আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের প্রতিদিন এক পৃষ্ঠা হলেও বই পড়া উচিত। এই কথা থেকে অনুপ্রাণিত হয়ে গত 2 দিন ধরে আমি পড়ছি দ্য বিজনেস স্কুল, রবার্ট কিওসাকি স্যারের লেখা। আপনি চাইলে আপনার 24 ঘন্টারও 2 মিনিট বই পড়ে বা শুনে কাটাতে পারেন। তো যারা ফোনের স্ক্রিনে স্ক্রল করছেন, আপনি চাইলে আপনার পরবর্তী 2 থেকে 5 মিনিট আমার সঙ্গে বই শুনে কাটাতে পারেন। আশা করছি ভালো লাগবে। বিশ্বের সবচেয়ে ধনী লোকেরা নেটওয়ার্ক তৈরি করে, অন্যরা কাজ করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে। ইলেকট্রিক নেটওয়ার্ক, লাইট বাল্বের মূল্য মানুষের কাছে খুবই কম। তুমি বিষয়টি বুঝতে পেরেছ, রিডস্টেড জানালেন। যে জিনিসটি ধনীদের ধনী করে সেটা হলো তারা সিস্টেম তৈরি করে এবং সিস্টেমের মালিক হয়ে যায়। তাই নেটওয়ার্কের মালিকানাই তাদের ধনী করে। একটি নেটওয়ার্কের তাই আমি যদি ধনী হতে চাই, আমাকে জানতে হবে কিভাবে বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে হয়। আমি প্রশ্ন করলাম, আইডিয়াটা তুমি বুঝতে পেরেছ? রিচ ড্যাড বললেন, এটি ছাড়া ধনী হওয়ার আরও অনেক পথ রয়েছে, কিন্তু খুব ধনী লোকেরা সবসময় নেটওয়ার্ক তৈরি করে দেখে। কিভাবে জন ডি রকফেলার দুনিয়ার সবচেয়ে ধনী একজন হতে পেরেছেন। তিনি তেলের অনুসন্ধান ছাড়াও আরও অনেক কিছু করেছিলেন। জন ডি রকফেলার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হতে পেরেছিলেন কারণ তিনি গ্যাস স্টেশনের নেটওয়ার্ক তৈরি করেছিলেন, ডেলিভারি ট্রাক, শিপ এবং পাইপলাইনেরও। তিনি এত ধনী ও প্রভাবশালী হয়েছিলেন যে তার নেটওয়ার্ক আমেরিকান সরকার ভেঙে দিতে তাকে বাধ্য করেছিল, কারণ তাদের মতে এটা ছিল মনোপলি। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন, যা পরবর্তীকালে টেলিফোন নেটওয়ার্ক হয়েছিল, যাকে বলা হয় অ্যান্টি অ্যান্ড্রিটি। আমি যোগ করলাম। রিচ ড্যাড মাথা নাড়লেন। তারপর আসে রেডিও নেটওয়ার্ক, তারপর টেলিভিশন নেটওয়ার্ক। প্রত্যেক বাড়ি যখন নতুন আবিষ্কার আসে, তখন মানুষ ধনী হয়ে নেটওয়ার্ক তৈরি করে এবং তার মালিক হয়ে যায়, যে নেটওয়ার্ক নতুন আবিষ্কারকে সমর্থন দেয়। অনেক দামি স্টার ও অ্যাথলেটরা ধনী হতে পেরেছিলেন। রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্ক তাদের ধনী ও বিখ্যাত করেছিল। তাহলে আমাদের স্কুল সিস্টেম নেটওয়ার্ক তৈরির শিক্ষা দেয় না কেন? আমি জিজ্ঞেস করলাম। রিচ ড্যাড কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমি জানি না। তিনি উত্তর দিলেন, আমি মনে করি বেশিরভাগ মানুষই যখন একটা নেটওয়ার্কের কর্মী হিসাবে কাজ করতে পছন্দ করে, যে নেটওয়ার্ক ধনীদের আরও বেশি ধনী বানায়। আমি ধনীদের জন্য কাজ করতে চাই, সেজন্য আমি আমার নিজের নেটওয়ার্ক তৈরি করছি। প্রথম জীবনে আমি এত টাকা উপার্জন করতে পারিনি, কারণ এই নেটওয়ার্ক তৈরিতে সময় লেগেছে। প্রথম 5 বছর আমার সহকর্মীদের থেকে আমি অনেক কম উপার্জন করতে পেরেছি, যদিও 10 বছর পরে আমার ক্লাসমেটদের থেকে আমি অনেক বেশি ধনী হতে পেরেছিলাম, তাদের থেকেও যারা আইনজীবী হয়েছিল। আজ আমি এত বেশি উপার্জন করি যা তাদের স্বপ্নেরও বাইরে, যা তাদের স্বপ্ন থেকেও বেশি। এটি ভালোভাবে ডিজাইন করা এবং ম্যানেজ করা ব্যবসায়িক নেটওয়ার্ক একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি থেকে অনেক গুণ বেশি উপার্জন করতে পারে। রিচ ড্যাড ব্যাখ্যা করলেন, ইতিহাস ধনী ও বিখ্যাত ব্যক্তিদের গল্পে ভরা, যারা নেটওয়ার্ক তৈরি করেছিলেন। যখন ট্রেন আবিষ্কার হলো, তখন অনেকে ধনী হয়ে গেল। একই ঘটনা উড়োজাহাজ, জাহাজ এবং ইটের ব্যবসা, ওয়ালমার্কের রেডিও শিটের জন্যও সত্য। আজকের বিশ্বে সুপার কম্পিউটারের শক্তি এবং পিসি শক্তি অনেক ব্যক্তিকে বিরাট সম্পদ উপার্জন ক্ষমতা প্রদান করেছে। এই বই তাদের জন্য যারা নিজেদের নেটওয়ার্ক তৈরির কাজ করে, এবং আমার কোম্পানির richdad.com তাদের জন্য উৎসর্গকৃত, যারা নিজেদের বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে চায়। আজ আমাদের আছেন বিল গেটস, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যিনি আইবিএম নেটওয়ার্ক সিস্টেম চালু করে ধনী হয়েছেন। দ্য বিলস বিশ্বজুড়ে বিখ্যাত হয়েছিল রেডিও, টেলিভিশন এবং রেকর্ড স্টোরে নেটওয়ার্কের শক্তির জন্য। স্পোর্টস স্টাররা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে টেলিভিশন এবং রেডিও নেটওয়ার্কের জন্য। বিশ্বব্যাপী নেটওয়ার্কের
আবিষ্কার ইন্টারনেট অনেক লোককে মিলিয়নার ডলার আয় করার সুযোগ করে দিয়েছে এবং কিছু লোক বিলিয়ন ডলার আয় করছে। আমার লেখার দক্ষতা দিয়ে আমি মিলিয়ন ডলার উপার্জন করেছি। এর কারণ আমি বড় একজন লেখক তা নয়, কিন্তু আমার টাইম অনার্স নেটওয়ার্কের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব আমাকে তা করতে দিয়েছে। রিচড্যাড.কমে আমার টাইম অনার্স বই এবং ইন্টারনেটে AOL নেটওয়ার্কের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করে যাচ্ছি। তার বড় কোম্পানি এবং বিশাল জনগোষ্ঠী তাদের সঙ্গে কাজ করে। রিচড্যাড.কম সবসময় বিশ্বজুড়ে অন্যান্য কোম্পানির সঙ্গে নেটওয়ার্ক করে যাচ্ছে। তারা জাপান, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কানাডা, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ফিলিপিন্স ও তাইওয়ানের সঙ্গে নেটওয়ার্ক করে যাচ্ছে। রিচড্যাড যেমন বলতেন, ধনীরা নেটওয়ার্ক তৈরি করতে আর প্রত্যেককে কাজের জন্য তাকিয়ে থাকতেন। ধন্যবাদ সবাইকে। আগামীকাল আমরা এই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।